স্যার ক্লাস শুরু করেন। জি, আপনারা শুনতে পারতেছেন আমার কথা সবাই? হ্যালো, আপনারা সবাই আমার কথা শুনতে পারতেছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই সরাসরি। ওমর ভাই, শাহ আলম ভাই, আবির ভাই, আকরাম ভাই শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। তাহলে আমি সরাসরি ক্লাসে চলে যাই। তো আসি। তো হচ্ছে আজকে আমাদের কাজ কি? গত ক্লাসে আমাদের কাজ ছিল হচ্ছে একটা নিউ পেজ নিয়ে নেই। আমরা তো জানি যে পেজের মাপটা আমরা কিভাবে নিব। আমি জাস্ট একটা মাপ নিয়ে আনলাম। তো আমি পেজের মাপটা নিয়ে নিলাম, একটা নির্দিষ্ট একটা মাপ বা হচ্ছে নিজের ইচ্ছা মতো একটা মাপ নিয়ে নিলাম। তো আমরা হচ্ছে গত ক্লাসে ছিলাম হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলসের একটা কাজ দেখাইছিলাম, ঠিক আছে? এটার কাজ কি দেখাইছিলাম বলেন তো? হ্যালো, আপনারা কি শুনতে পারতেছেন আমার কথা? হ্যালো? জি ভাই এগুলোর ভাই কাজ শোনা যাচ্ছে? জি জি জি, আচ্ছা। তাহলে দেখেন আপনি একটু রেসপন্স করেন। তো হচ্ছে আমাদের গত ক্লাসে কাজ ছিল আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলসের একটা কাজ দেখাইছিলাম। তো হচ্ছে সেটার কাজ হচ্ছে পার্টি ডিজাইন, ঠিক আছে? তো পার্টি ডিজাইন দেখাইছিলাম। তো হচ্ছে আজকের যে কাজটা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মার্কেট টুলসের কাজ দেখাবো। তো হচ্ছে আমরা যাদের মাইকগুলা আছে সেটা একটু মিউট করে দেই, তাহলে একটু শব্দটা শুনতে পাবো না, তো হচ্ছে শুনতে সুবিধা হবে। তো হচ্ছে আমরা যাই। হচ্ছে আমাদের আজকে যেটা কাজ দেবো সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কেট টুলসের একটু কাজ দেখাবো, যে এইটাতে আমরা কি কি কাজ করতে পারি। যেমনটা জাস্ট, তো আমরা ইলেকট্রিক্যাল মার্কেট টুলসে ক্লিক দিলেই তো ড্র্যাগ করি, দেখছেন আমাদের সবসময় কি বৃত্ত আকারে দিবে এটা, ঠিক আছে? তো আমরা যদি সমান আকারে বৃত্ত চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ড্র্যাগ করার সময় শিফট ধরে থাকবো। সেটা এক কর্নার থেকে, দেখছেন এক কর্নার থেকে গোল হচ্ছে না? বুঝতে পারতেছেন, এক কর্নার থেকে গোল হচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি কি আমাদের এইটা মাঝখান থেকে হোক, মানে গোলটা যেন ধরো মাঝখান থেকে গোল হোক, সেটা আমরা শিফট আর অল্টার দুইটা একসাথে প্রেস করে ড্র্যাগ করবো, দেখছেন আমাদের মাঝখান থেকে এখন কিন্তু গোলটা কিন্তু মাঝখান থেকে হচ্ছে। আর আমি যদি এটাকে সরাইতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, স্পেস বারটা ধরে রাখবো। স্পেস বার ধরার পরে আমি জাস্ট সরাইতে পারবো, কিন্তু বড় ছোট করতে পারবো না। তখন স্পেস বার ক্লিক করে ধরে রাখলে দেখবো কি আমরা সরাইতে পারবো, কিন্তু এর সাথে আমাদের শিফট অল্টার ধরে রাখতে হবে। শিফট অল্টার যদি ছেড়ে দিই তাহলে এই যে আমার এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে শিফট আর অল্টার আমরা ধরে রাখবো এবং সাথে সাথে স্পেস বারটাও ধরে রাখবো। আমি এই পর্যন্ত মাপ নিয়ে এনে রাখা দিলাম। এখন কি করবো, আমি একটা কালার অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক দিই। এখন কালার অ্যাপ্লাই করি, এখান থেকে একটা কালার সিলেক্ট করি, জাস্ট কালারটা অ্যাপ্লাই করি, মানে অল্টার ব্যাক স্পেস দিলে কি আমাদের ফরগ্রাউন্ড কালারটা আসবে, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। সেক্ষেত্রে আমি এই সিলেকশন সরানোর জন্য দিব হচ্ছে কন্ট্রোল ডি। সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে সরাতে পারবো, ইচ্ছা করলে এটার আবার কালার পরিবর্তন করবো, কীভাবে করবো সেক্ষেত্রে কন্ট্রোল ক্লিক করে ধরে এই যে লেয়ারের থাম্বনেলে ক্লিক দিব, যে লেয়ার থাম্বনেলে একটা ক্লিক দিব, জাস্ট দেখছেন আমার সিলেকশন চলে আসছে। সিলেকশন চলে আসা মানে কি আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে ডাবল ক্লিক দেই, উপরে দিই, পিঙ্ক কালারের ভিতরে দিই, অল্টার ব্যাক, দেখছেন আমরা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারছি কোনো সমস্যা ছাড়াই। সেক্ষেত্রে হচ্ছে সেই জন্য আমরা এক্সট্রা লেয়ার নিয়ে সবসময় কাজ করবো, এটা আমি আগে বলছি, তো আজকে আমি আবার বললাম এটা। তো সেক্ষেত্রে চাচ্ছি আমার এই বৃত্তটা একটু বড় হোক। কীভাবে বড় করব, এই যে মুভ টুলে ক্লিক দিলে দেখবো আমরা কি এই মুভ টুলে ক্লিক দিলে আমরা উপরে দেখতে পারবো যে শো ট্রান্সফর্ম, দেখছেন? তো এই শো ট্রান্সফর্মের এখানে যদি আমি একটা ক্লিক দিয়ে দেই, দেখবেন সাথে সাথে কি আমার এই যে দেখবেন চারপাশে একটা কি বর্ডার চলে আসছে। সেক্ষেত্রে আমি কি করতে পারবো, এই কর্নারে ধরে যদি আমি বড় ছোট করি তাহলে সমান আকারে বড় ছোট হবে, তার সাথে কি করতে হবে শিফট বা অল্টার ক্লিক করে ধরতে হবে, তাহলে সমান আকারে বড় ছোট হবে। কিন্তু আমরা যদি পাশ থেকে বড় করে ফেলি সেক্ষেত্রে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারবো, ইচ্ছা করলে এদিকেও বাড়াইতে পারবো এদিকেও বাড়াইতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি যে এটা কি সমান আকারে বড় হোক। সেক্ষেত্রে এখানে ধরার পর এই কর্নারে ধরবো, এখানে কার্ভ আসবে, কার্ভে ক্লিক দিলে কি হবে, এটা ঘুরে যাবে। কিন্তু আমাদের তবে এখানে যেমন তীর চিহ্নের মতো চলে আসে, সেই ক্ষেত্রে আমি কি করবো, ড্র্যাগ করার সময় শিফট আর অল্টার দুইটা করতে সমান আকারে বড় ছোট হবে। বুঝতে পারছেন না এতটুকু? সেক্ষেত্রে আবার দেখেন ইন্টার দেওয়ার পরে কি হবে, আমার এটা থাইকা যাবে। সেক্ষেত্রে আমি কি করবো, আবার এখানে ক্লিক দিয়ে যে শো ট্রান্সফর্ম, এখানে ক্লিক দিয়ে জাস্ট এটা তুলে দিব, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে এটা আমি ডিলিট করা দিই, জাস্ট এটা দেখানোর জন্য।
তো আমি এখানে কি করছি, নতুন করে আমি ইলিপ্টিক্যাল মার্কেট টুলটা আবার নিব, এখানে ক্লিক দিলাম। তারপর কি হচ্ছে, আমার লেয়ারটা নিলাম, এখানে কি লেয়ার প্যানেলে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে নিউ লেয়ারে ক্লিক দিলেই একটা লেয়ার চলে আসবে। তারপর আমি কি ড্র্যাগ করি, শিফট অল ধরে ড্র্যাগ করে জাস্ট এখানে রেখে দিই। আমি চাচ্ছি আজকে ইমোজি বানাবো, তো সেক্ষেত্রে কীভাবে বানাবো এটা, তো আমার বৃত্ত আসলে আমি একটা কালার নেই, জাস্ট এই কালারটা নেই, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল দিয়ে দিই, তো আমার কালারটা চলে আসছে। আমি কী করবো, এখন হচ্ছে আমার একটা চোখ মুখ এগুলো তো দিতে হবে ইমোজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে আবার এটা নেই, নেওয়ার পর হচ্ছে আমি আমি এটারে কপি করতে পারি, এটারে কপি করে যদি দিই, অল্টার দিয়ে এদিকে কপি করলাম। এখন এটাকে ছোট বড় করি, কি করে শো ট্রান্সফর্ম দিয়ে করতে হবে, বা হচ্ছে আস্তে আস্তে কি করতেন? আস্তে আস্তে বলবো। আস্তে আস্তে তুলি এত ফাস্ট করে তাই দেবেন। ও আচ্ছা, আমি তো জি শব্দ পাইতেছি না, সেই জন্য ভাবতেছি আপনারা বুঝতেছেন। না না, একবারে গাড়ি চালাই দিয়েছেন আচ্ছা ওকে, ফ্রি ধরবেন, রেস্ট রাখছেন এইভাবে মোটামুটি ফাস্ট। ঠিক আছে ওকে। তো দেখেন আমি কি করব, এটার আমি কপি করব। কিভাবে কপি করব, আস্তে স্যার। হ্যাঁ অল্টার দেবো আর ড্র্যাগ করব। দেখছেন অল্টার দ্বারা ড্র্যাগ করলে কি আমার এটা কপি হয়ে যাবে না? কপি হয়ে গেছে না এটা? সেক্ষেত্রে কি করব, এটা আমি ছোট বড় করব। অল্টার ধরে এটার আমি কপি করতে পারি, এটাতে ক্লিক করে সিলেক্ট করবো, যেখানে দেখবো সিলেক্ট আছে কিনা লেয়ারে, বুঝছেন? তো আমি এটা সিলেকশনে ক্লিক দেই, সিলেক্ট মুভ টুলে ক্লিক দেওয়ার পর এদিকে আসবো, অল্টার ধরবো, এটার উপর অল্টার ধরে ডাবলই চলে আসছে আমার, একটা না, এখন কি একটা কার্সার একটা না, অল্টারে ক্লিক করলে এখানে দুইটা কার্সার চলে আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি যখন ড্র্যাগ করে ক্লিক দিব, মানে মাউসের কি লেফট বাটন ধরে ক্লিক দিব, ঠিক আছে? এনে আসবো, ছাইরা দিব, জাস্ট হয়ে গেছে। আবার এইভাবে করতে পারি, এটা ডিলিট করে দিই, ব্যাক স্পেস ক্লিক করে এটার উপরে মাউস রাখার পর হচ্ছে ক্লিক করে এই যে দেখবো সিলেকশন হয়েছে। এখন কন্ট্রোল ক্লিক করে, মানে কন্ট্রোল বারে ক্লিক করে আমরা যে আমাদের কিবোর্ড আছে আর কন্ট্রোলে ক্লিক করে যেতে ক্লিক করব, তাহলে কি হবে, কপি হবে। কন্ট্রোল যে দিলে হচ্ছে কপি হয়, এটার উপর থেকে এটা সরাই, দেখছেন কপি হয়েছে না? আরেকটা কপি হয়ে গেছে। এখন আমি কি করলাম, এই কপিটার কি ছোট করবো, সেটা আমি এই যে শো ট্রান্সফর্মে যদি ক্লিক দেই তাহলে কিন্তু ছোট হবে, বা হচ্ছে এটার উপর ক্লিক দেওয়ার পর কন্ট্রোল টি দিলেও ওই ট্রান্সফর্মের মতো চলে আসবে। তো এইদিকে আবার আমি ছোট করবো, গিয়েছে এখানে ধরবো, এই তীর চিহ্ন চলে আসছে, জাস্ট শিফট অল্টার ধরে এটা ছোট করবো, দেখছেন ছোট হয়েছে না? এখন জাস্ট ইন্টার দেই, ইন্টার দেওয়ার পরে এটাকে ছোট হয়ে গেছে। এখন কি করবো, এটার কালার চেঞ্জ করবো, সেটা আমি কি করবো, কন্ট্রোলটা ক্লিক করে ধরবো, কন্ট্রোল ক্লিক করে ধরে রাখবো ক্লিপবোর্ড থেকে, ধরার পর এই যে লেয়ার থাম্বনেল আছে না, থাম্বনেলের উপর একটা ক্লিক দিব, এই যে আমার সিলেকশন চলে আসছে না, এখন আমি কালার পরিবর্তন করতে পারবো, ইচ্ছা করলে এখানে চলে আসি, একটু এদিকে আসি, ওকে দেই, অল্টার ব্যাক দেখছেন কন্ট্রোল ডি, আমাকে কালারটা হয়ে গেছে না? এখন এটার উপর আনি, এটাকে এইদিকে আনি, আমার সেটা এটা একটু আমার একটু কড়া কালার লাগবে আরও বোঝার জন্য, আমি নিচের কালারটা দিয়ে দিই, কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি, মানে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এটার আমি এখন কপি করবো, সেক্ষেত্রে কী করবো, এটারে ক্লিক দিব, দেখবো কি এখানে সিলেকশন হয়েছে কিনা, আমার এই দিকে সবসময় লক্ষ্য রাখবো যে এটা সিলেকশন হয়েছে কিনা আর অটো সিলেকশন দেওয়া আছে কিনা। সেক্ষেত্রে এটাতে ক্লিক দেওয়ার পর অল্টার ধরে ড্র্যাগ করবো, দেখেন ড্র্যাগ করতেছি, শিফট ধরে ড্র্যাগ করবো, তাহলে কি সমান আকারে আসবে। অল্টার শিফট ধরে ড্র্যাগ, অল্টার ধরে আবার বলি, এখানে ক্লিক দেওয়ার পর অল্টার ধরে ডাবল আসছে, এখন যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার সময় যদি শিফট ধরে থাকি অল্টারের সাথে সাথে, সেক্ষেত্রে সমান আকারে আসবে, দেখছেন আমি উপরে নিচে দিচ্ছি, উপরে নিচে যাচ্ছে না, সমান যাচ্ছে। সেক্ষেত্রে আমি কী করবো, অল্টার ধরে ড্র্যাগ করার পর শিফট ধরে রাখবো চাপ দিয়ে, সেক্ষেত্রে আমি মাউস এনে এখানে ছাইড়া দেবো, তারপর শিফট অল্টার হাত থেকে ছাইড়া দিব, তার আগে ছাড়বো না, ঠিক আছে? আমার চোখটা নেওয়া হয়ে গেছে না? এখন হচ্ছে আমি চোখটা নিলাম, এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটু সাদা নিতাম সেটা একটু বেশি ভালো হতো, সেটা আমি এটার এখন কপি করব, অল্টার ধরি আর এটাকে আমি কপি করি, কপি করলাম। এখন আমি এটার আরও ছোট করব, কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম আসছে আমার, তারপরে এখানে ধরবো এই তীর চিহ্নের মতো চলে আসছে, শিফট আর অল্টার ধরে জাস্ট এই যে ছোটো করে দেবো। এখন কী করবো, ইন্টার দেবো, এটা চলে গেছে। এটার কালার আমি কীভাবে পরিবর্তন করবো, এখন এই যে আমার এই লেয়ারটা নিচে না, এটার আমি সবার উপরে তুলে দেবো, ঠিক আছে? লেয়ারটাকে আমি সবার উপরে তুলে দেবো, সেক্ষেত্রে হচ্ছে এটার কালারটা আমি চেঞ্জ করবো, কন্ট্রোল বারটা ধরে এটার থাম্বনেলে একটা ক্লিক দেবে, সিলেকশন আসছে, আমি সাদা করে দেবো, সাদাই করে দেবো, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এটার কি করবো, আমি এদিকে উপর আনি, এটার আবার কপি করে এদিকে আনি। তো আমি হচ্ছে এখন হচ্ছে এটার আমি মুখ দিব, সেটা মুখটা আমি কি দিব, এটারই কপি করি, কি করবো, আমি এই যে দেখছি কালোটা আছে না, এটারই কপি করবো, অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করবো, দেখছেন ড্র্যাগ করি, এদিকে আসছে না? এখন কন্ট্রোল টি দিয়া আমি এটার একটু বড় করে দিব, ওয়াবের মতো হয়ে গেছে না আমার জিনিসটা? এখন আমি কি করতে পারি, চাইলে কি এই চোখটার যদি এদিকে সরাই দিই, দেখেন মানে কি সে এইদিকে চাইছে, আবার এদিকে যদি দিই তাহলে কি হবে, সে এইদিকে তাকায় আছে, দেখছেন? বুঝতে পারছেন?
মানে কি আমার চোখের সরানোতে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় যাইতে হবে, মানে আমি কোন দিকে তাকায় ওয়াও বলতেছি। আবার আমি কি করলাম, এটার উপরে তুলে দিব একদম, দেখছেন? আবার এটাকে নিচে নামাই দেই। মানে আমরা চোখের অঙ্গভঙ্গিতে আমরা কি অনেক ধরনের ইমোজি কিন্তু ক্রিয়েট করতে পারবো, মানে চোখ কোন দিকে চাই সেক্ষেত্রে কিন্তু করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমার ছবিটা একটু হাসি হাসি হোক, সেক্ষেত্রে আমি কি করবো, এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিই এগুলো। এটার আমি এখন কপি করবো, এটার কি করবো, আমি অল্টার ধরে কপি করি, জাস্ট এদিকে আনি। আবার কি করবো, অল্টার ধরে কপি করে জাস্ট এদিকে আনি, না এটার দরকার নেই, এটাই রাখি। এখন আমি এটার কি করবো, এই পর্যন্ত কাইটাই ফেলবো। সেক্ষেত্রে আমি কি করবো, আবার ইলেকট্রিক্যাল মার্কেট টুলসে যাবো এবং কি আমি মাইনাসে যাবো, এই যে মাইনাস, দেখছেন? সাবট্রাক্ট ফ্রম সিলেকশন নাম চলে আসছে। যাওয়ার পর আমি কি করবো, এরকম করে একটা সিলেকশনের মতো আবার আনি, এইদিকে রেখে দিই এবার, ঠিক আছে? মানে কি আমি যেটা কাটবো সেটার কি, সেটার আমার কিন্তু লেয়ার এদিকে সিলেকশন থাকতে হবে। লেয়ার যদি আমার এইটার উপর কাটতে চাই, যদি এটা লেয়ার সিলেকশন থাকে তাহলে কিন্তু হবে না, মানে এটা যেটা কাটবো সেটা লেয়ার সিলেকশন থাকতে হবে, সেই লেয়ারের উপরে আমরা একটা মার্ক নিব, ঠিক আছে? জাস্ট ব্যাক স্পেস ক্লিক করবো, মার্ক নেওয়ার পরে ব্যাক স্পেস, কন্ট্রোলের উপরে যে ব্যাক স্পেস আছে সেটা ক্লিক করবো, সাথে সাথে ডিলিট হয়ে যাবে। দেখবেন অংশটুকু কাটে গেছে। মানে কি আমার এই অংশটা কিভাবে কাজ করে আমি জাস্ট এখানে আরেকবার দেখাই। সিলেকশন নিলাম, আমি যদি এই যে সাবট্রাক্ট নেওয়ার পরে এখানে যদি ড্র্যাগ করি, সেক্ষেত্রে কি সিলেকশন নেওয়ার সময় অটোমেটিক কাটে যাবে। কিন্তু আমি যখন কালার নিয়ে ফেলবো, যেমন দেখাই, এটা নিলাম, একটা লেয়ার নেই, একটা কালার অ্যাপ্লাই করি এখানে, কন্ট্রোল ডি। সেই ক্ষেত্রে যদি আমি এখন যদি কাটতে চাই, সেক্ষেত্রে আমি সাবট্রাক্ট ফ্রম সিলেকশনে ক্লিক দিলাম, এই লেয়ারটা সিলেক্ট আছে, এই লেয়ারটা সিলেক্ট করছি এখানে, সেক্ষেত্রে এটাকে আবার নেই। নেওয়ার পর আমি যদি এখন কাটতে চাই, সেক্ষেত্রে সহজে কাটবে না, সেক্ষেত্রে ব্যাক স্পেস ক্লিক করতে হবে, তাহলে কাটবে। বুঝতে পারছেন? সিলেকশন যখন নেব তখন একবারে কাটে যাবে, কিন্তু সিলেকশন না নিয়ে যখন কালার নিয়ে ফেলবো তখন ব্যাক স্পেসে ক্লিক দিতে হবে। সেক্ষেত্রে এটাও ডিলিট করে দিই, এটাও দরকার নেই আমার। এটাকে এদিকে আনি, অল্টার ধরবো বা কন্ট্রোল যে দিয়ে এটাকে কপি করি, এটাতে ক্লিক দেই, অল্টার ধরি, জাস্ট ড্র্যাগ করি, শিফট ধরে যেন সমান আকারে যায়, দেখছেন? এখন আমি আবার এটারে অল্টার ধরে ড্র্যাগ করবো এদিকে, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দেয়, এটার একটু কি করবো, বড় করে নেব, একটু বড় করে নিই। সেক্ষেত্রে কি আমার মুখটা কি দুঃখী দুঃখী হয়ে আসে না? আমরা কি করতে পারি, আমরা মানে অল্প অল্প মানে সিম্পল জিনিস দিয়ে অনেক ভালো কিছু করতে পারি ইচ্ছা করলে। তো আমার এই যে মুখটা কি আমার ভারী হয়ে গেছে না, মানে সে কাঁদতেছে না, এরকম একটা জিনিস। কিন্তু আমি এই একই সিস্টেমে যদি একটা কাজ করি, এটাকে আমি ক্লিক দিলাম, কন্ট্রোল টি দেই, এটাকে আমি ঘুরাই দিই, শিফট ধরে ঘুরাবো, তাহলে কি সমান আকারে ঘুরবে, দেখছেন? একদম সমান বরাবর হবে। শিফট ধরে যদি না ঘুরে তাহলে সমান আকারে হবে না। এটার কন্ট্রোল টি দেই, ঘুরাই দেই এদিকে, দেখছেন? এখন কিন্তু সে আরো দুঃখী হয়ে গেছে। এখন কি মানে সে কান্নায় ভেঙে পড়তেছে। কিন্তু এখানে আবার এটাতে কন্ট্রোল টি দেই, ঘুরাই দেই, দেখেন একই ছবি কিন্তু আমি জাস্ট ঘুরাই দিই, দেখছেন? এখন কিন্তু সে হাসতেছে, একটা হাসি হাসি মুখ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যাপ্লাই করতে থাকবো, মানে আমরা যত কিছু আছে অ্যাপ্লাই করবো, আমার জিনিসটা খারাপ হোক বা হচ্ছে আমি করতে পারি, কিন্তু অ্যাপ্লাই করতে থাকবো। দেখবো কি অ্যাপ্লাই করতে করতে মানে কি যত আপনি প্র্যাকটিস করবেন আপনার হাত তত ফ্রেশ হয়ে যাবে। আর আপনার তখন মানে মাইন্ডেও সেটা চলে আসবে যে কী করলে আপনার কী হয়ে যাবে, সেটাও ভালো করে বুঝতে পারবেন। এটা আছে, আমি আরেকটা জিনিস করতে পারি, এটাকে আমি কি করতে পারি, কন্ট্রোল টি দিতে পারি, এটাকে আমি একদম চাপা করে ফেলতে পারি, একটু বড় করে ফেলি, এদিকে দিতে পারি, এটাকে একটু বাঁকায় ফেলতে পারি, একটু বাঁকায় ফেলতে পারি। মানে আমি ইচ্ছা মতো আমার জিনিসটাই করতে পারি, যেমন ফানি টাইপের কোনো কিছু একটা করতে পারি, সেই ক্ষেত্রে এই পাশে করতে পারি। সো এগুলো আমি ইচ্ছা মতো নিতে পারি, এগুলো ডিলিট করে দিই। এখন হচ্ছে আমি মুখের সিস্টেমটা আরেকটা দেখাই দিই, আরেকটা জিনিস দেখাই দিই। তো আমি এইটারই কপি করি, জাস্ট এইটারই একটা কপি করি, অল্টার ধরে ড্র্যাগ করি। তো আমি ইলেকট্রিক্যাল মার্কেট টুলটা আবার নেই, আবার হচ্ছে সাবট্রাক্ট সিলেকশনটা নেই, সেটা আমি এই দিকে আনবো, একটু বেশি আকারে নিব, ঠিক আছে? সেক্ষেত্রে এটা নেই পর্যন্ত, ঠিক আছে? এতটুকু নেওয়ার পরে ব্যাক স্পেস ক্লিক দিয়ে এটা ডিলিট হবে, কন্ট্রোল ডি দিয়া দিব, ডিসিলেক্ট করব। তারপরে এটার কালার আমি একটু পরিবর্তন করে দিই, অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস নিচের কালারটা দিয়ে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, এটাকে উপরে আনি, এটাকে এইদিকে আনি। কিন্তু আমার মুখটা কিন্তু এখানে বড় হয়ে গেছে না, মুখটা এখানে বড় হয়ে গেছে না, সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে মুখটাকে আমি ছোট করে ফেলবো, দেখছেন? এটাকে আমি একটু ঘুরাই দিই এদিকে, সেক্ষেত্রে আমি একটু চোখ নিয়ে আনি একটা,
লেয়ার নিব, সবসময় লেয়ার নিয়ে কিন্তু কাজ করবো আমি। সিলেকশনের আগেও লেয়ার নিতে পারি বা সিলেকশনের পরেও লেয়ার নিতে পারি, কিন্তু কালার অ্যাপ্লাইয়ের আগে আমার লেয়ার নিয়ে লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আমি লেয়ার নিছি ঠিক আছে, সেক্ষেত্রেও ঠিক আছে, কিন্তু আমি যদি ব্যাক স্পেসে ক্লিক করে ফেলি সে কিন্তু আমার ব্যাক স্পেসে হয়ে যাবে। সেক্ষেত্রে কি আমার লেয়ারটা সিলেক্ট করে রাখতে হবে, এই ক্ষেত্রে আমার এটা মনে রাখতে হবে, কিন্তু অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে আমাদের। এই চোখটাকে আমি আরেকটু বড় করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম, অল্টার ধরে জাস্ট কপি করে নিই। একটা হাসি হাসি হয়েছে মুখটা আমার, কিন্তু আমি চাচ্ছি মুখটা আরও হাসি হাসি হোক। সেক্ষেত্রে আমি কী করবো, আমি চাচ্ছি আর একটু সুন্দর দেখা যাক, সেটা এটা নর্মাল হয়ে গেছে। আবার আমি এই মুখটাকে সিলেক্ট করবো, সিলেক্ট হয়েছে, অল্টার ধরে জাস্ট এটাকে একটা কপি করবো। কপি করে করবো এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি ছোটো করে ফেলবো, সাইডে ধরবো, অল্টার শিফট দিয়ে ছোটো করে ফেলবো। ছোটো করে করবো, আমি একটু ঘুরাই দেবো এইদিকে, এইদিকে একটু ঘুরাই দেবো, ইন্টার দিই, এটাকে আমি এই কোণে রেখে দিই। দেখছেন, সেটি আমার মুখটা আরও হাসি হাসি হয়ে গেছে না? আবার আমি আরেকটা জিনিস করতে পারি, এটাকে আমি কিন্তু অল্টার ধরে জাস্ট কন্ট্রোল করে দিই, অল্টার ধরে জাস্ট এটাকে আর এইদিকে আনি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু আমি এইদিকে ঘুরাই দিব। এটাকে আমি আরেকটু ছোট করে দিই, ইন্টার দেই, এটাকে আমি এই কর্নারে রেখে দিই। দেখছেন, সেক্ষেত্রে আমার মুখটা কি আরো হাসি হাসি আরো সুন্দর হয়ে গেছে না? এটাও করতে পারি। এখন আমি কি করবো, এই চোখটাকে আবার ওই যে ওরকম করে ডিলিট করে দিই। আমি কিন্তু বারবার একই জিনিস যেন আপনারা বুঝতে পারেন। ইলেকট্রিক্যাল নিলাম, আমি প্রথমে এটাকে সিলেক্ট করে রাখবো, ইলেকট্রিক্যাল নিব, তারপরে হচ্ছে আমি সাবস্ট্রাক্ট নেওয়ার পরে কী করবো, সিলেকশনটা নেই, সেক্ষেত্রে আমি কী করবো, ইনভার্স করে দেবো, বাইরে চলে আসে, ব্যাক স্পেস দিব, কন্ট্রোল ডি দিব, এটাকে ডিলিট করে দেই, অল্টার ধরে আমি এটাকে এদিকে আনি। বুঝতে পারছেন? মানে কি চোখ বন্ধ করে সে একটা হাসতেছে। বা আরেকটু ডিজাইন করতে পারি, আমি এটাকে ক্লিক দিলাম, মানে একটা ডিজাইন থেকে অনেকগুলো ডিজাইন হবে। এটাকে আমি পুরাটাকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখেন পুরাটা সিলেক্ট হয়, দেখছেন সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে না? এটাকে আমি কি করবো, অল্টার ধরে যদি ড্র্যাগ করি, দেখছেন সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট হয়ে আসবে। সেটা আমি এই চোখটাকে আবার সিলেক্ট করলাম, আবার যাই এখানে ইলিপ্টিক্যাল মার্কি টুলসে আমি গেলাম, আবার এটা সিলেক্ট করি, এরকম হয়েছে। ব্যাক স্পেস দেই, ডিসিলেক্ট দেই, ঠিক আছে? সেটা আমার এই কর্নারটা একটু বেশি হয়ে গেছে, যাক কোনো সমস্যা না, এটা ডিলিট করে দেই, অল্টার ধরি, এটাকে এদিকে ট্র্যাক করি। বুঝতে পারছেন? এটাকে বড় করে দেই, একটু ছোট হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে, এন্টার দেই। এটাও ছোট থাকলেও সমস্যা নাই, ভালোই লাগতেছে, ডিলিট করে দিই, এটাকে কপি করে নিয়ে যাই। বুঝতে পারছেন আপনারা? এটা আবার কি হতো, আমি এটার কন্ট্রোল টি দিয়ে একটু এদিকে ঘুরাইয়া দিতে পারি, এন্টার দেই, সেদিকে চোখ মারতেছে, এরকম হয়ে গেছে, এটা ডিলিট করে দিই, আমি এটার আবার কপি করি, অল্টার দেইরা। বুঝতে পারছেন আপনারা জিনিসটা? এখন এইটা মাইকটা অন করেন, সমস্যা নেই, সবাই মাইক অন করেন, সমস্যা নেই। আবির ভাই, শাহ আলম ভাই, বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছেন আপনি? হ্যালো, হ্যাঁ উমর ভাই, বুঝতে পারছেন আপনি? আপনারা বুঝতে পারছেন? জি ভাই, হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ, শাহ আলম ভাই, আকরাম ভাই, আবির ভাই, স্যার বুঝতে হ্যাঁ ভাই, পারছেন? এখন প্র্যাকটিস একবার বাসায় প্র্যাকটিস করা বললে ভালো হবে। জি জি অবশ্যই। আমি হচ্ছে কি জানেন, আমি মানে বলতে বলতে মানে মাঝে মাঝে স্পিড আমার বাইরে যায়, সেক্ষেত্রে আপনি একটু বলবেন, আমি সেক্ষেত্রে আমার স্পিড একটু কমাবো, সমস্যা নাই। তো এতটুকু তো বুঝতে পারছেন, আজকে যতটুকু দেখাইছি এই এই পর্যন্ত। জি ভাই, বুঝে গেছি ভাই, একবার practice করলে আরেকটা clear হয়ে যাবে। ইম্পর্টেন্ট জিনিস এখন দেখাবো হচ্ছে, সবাই আমরা মাইকগুলো মিউট করে দিই, সেক্ষেত্রে আপনাদের কথা শুনতে সুবিধা হবে, সবাই মাইক মিউট করে দিই। তো হচ্ছে আজকে একটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে? আপনারা যে বলছিলেন যে হচ্ছে, আমি এটা ডিলিট করে দিলাম, আমি ডিলিট করে দিই, ব্যাক স্পেস। অ্যালাইনমেন্ট মানে কি, এখানে ক্লিক দিলে কি উপরে অ্যালাইনমেন্ট, আপনারা অনেকে বলছিলেন যখন আমরা কি পার্টি ডিজাইনের কাজটা করতেছিলাম, পার্টি ডিজাইনের কাজটা যখন করতেছিলাম, সেই ক্ষেত্রে আরেকটা নেই জিনিস, সেক্ষেত্রে একটা লেয়ার নেই, এদের একটা কালার দেওয়া দেই, কন্ট্রোল ডি। যে অনেকে বলছিলেন যে ভাই হচ্ছে
এই যে পার্টিকুলার যে কপি করলাম, কপি করার পর হচ্ছে কি একটা দূরত্ব আরেকটা আমরা কিভাবে সমান আকারে নিব, এমনি করে রাখলে কিন্তু সমান আকারে হবে না, সমান আকারে কিন্তু জিনিসটা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা সমান আকারে কিভাবে করবো, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টে আজকে হচ্ছে আপনাদের দেখাবো। ডিলিট করে দিই, একটা লেয়ার নেই, এই নিয়ে আনি, একটা কালার দিয়ে দিই, কন্ট্রোল ডি, কপি করি এগুলারে, এটার কালারটা চেঞ্জ করে দিই। একটা জিনিস দেখেন, আমি এখানে দুইটা কিনেছি, দেখবেন যখন আমি একটা জিনিস সিলেক্ট করে রাখবো আমার এখানে দুইটা লেয়ার আছে, ঠিক আছে, মানে কি দুইটা রেক্টেঙ্গুলার আছে। যখন আমি একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট থাকবে আমার, সেক্ষেত্রে দেখছেন এখানে কোনো কিন্তু আমার কোনো কিছু জয়লা আছে এখানে, এগুলো কি যখন কি কাজ করবে তখন কিন্তু যেরকম জয়লা থাকবে বাতির মতো, ঠিক আছে, যেটা বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে বললাম। তো সেক্ষেত্রে আমি যখন একটা ক্লিক করবো, মানে একটা সিলেক্ট থাকে, সেক্ষেত্রে এগুলো কোনো কিছু কি দেখাবে না, দেখুন হাইড হয়ে আছে। যখন আমি একসাথে কি করবো, অটো সিলেকশন রাখার টিক চিহ্ন দিয়ে রাখবো সবসময়, যেন সিলেকশন করতে সুবিধা হয়, সেটা অটো সিলেকশন দিয়ে রাখে। সম্পূর্ণ অটো সিলেক্ট করে দেখছেন দুইটা সিলেক্ট হয়ে গেছে না, দুইটা সিলেক্ট হয়ে গেছে, মানে কি দেখছেন উপরে আমার এখানে যতগুলো ছিল তার ভিতরে কি 6টা অলরেডি অন হয়ে গেছে, 6টা 7টা অন হয়ে গেছে, দেখছেন। আমি কি করব, আমি একটা এইদিকে রাখলাম, একটা এইদিকে রাখলাম, ঠিক আছে, আমি দুইটাই সিলেক্ট করলাম। আমি চাচ্ছি আমার নিচের লেয়ারটা এইটা বরাবর হয়ে যাক, এখন এইটা যতটুকু আছে এতটুকু বরাবর এটা চলে আসুক। আমি যদি হাত দিয়ে রাখি সে কিন্তু রাখতে পারবো, সেটা আমার কি স্মার্ট অবজেক্ট কি অন করা দেখে আর রাখতে পারতেছে, অনেকে কিন্তু রাখতে পারবেন না। সেক্ষেত্রে কী করবো, আমরা দুইটাই সিলেক্ট করব এবং এই যে উপরে এই যে দিকে দেবো, প্রথমে যেটা আছে এটার উপর রাখলে আমাদের লেখাটা চলে আসবে, ঠিক আছে, অ্যালাইন টপ এইডস, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যখন এখানে ক্লিক দিই, অ্যালাইন টপে যদি ক্লিক দিই, সেক্ষেত্রে এই যে দেখছেন অ্যালাইন টপের উপরে যে একটা দাগের মতো আছে, মানে কি উপরে এই যে দাগ আছে না, মানে কি এটার বরাবর এটা হয়ে যাবে, এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে। আমি যদি এটাতে ক্লিক দিই, দেখছেন এটা সরাসরি এটার উপরে চলে আসছে, এটার উপরে চলে আসছে, এটার উপরে চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি আবার এটাকে নিচে নিয়ে যাই, আবার দুইটা সিলেকশন করলাম, আবার আমি কি করলাম, আমি চাচ্ছি এটার উপরে এটা চলে আসুক, এই বরাবর চলে আসুক এটা। আমি এটাতে আবার ক্লিক দিই, অ্যালাইন টপে আবার ক্লিক দিব, দেখছেন এটা সরাসরি উপরে চলে আসছে। কিন্তু এখানে যদি এটা 5টাও থাকতো, দেখছেন এখানে ধরে আরো দিলাম, সেটা ব্যাগ সবগুলো যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু এটা দেখছেন এই যে উপরে চলে গিয়ে সবগুলো একটানা চলে আসবে উপরে, বুঝতে পারছেন তো এতটুকু। আবার আমি চাচ্ছি কি এটা এদিকে রাখি, এটা এদিকে রাখি, তো এটা হচ্ছে এটার মাঝ বরাবর চলে আসুক, মানে কি উপরে না, একদম মাঝ বরাবর মিডিল বরাবর চলে আসুক, ঠিক আছে। এটার একটু বড় করে দিই কন্ট্রোল টি দেওয়া, যেন বুঝতে সুবিধা হয়। মানে এটা হচ্ছে এটার পেট বরাবর একদম এই যে মিডিল বরাবর, মানে কি হচ্ছে এরকম বরাবর থাকবে। সেটা কিভাবে থাকবে, এই দুইটাকে আমি সিলেক্ট করব, তারপর হচ্ছে আমি এই যে এটাতে চলে যাব, দেখেন এটাতে রাখলে আমাদের নামগুলো চলে আসবে। দেখবো অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে। ভার্টিক্যাল মানে কি, মানে হচ্ছে বরাবর, মানে কি লম্বা লম্বি না, হচ্ছে পাশাপাশি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দুইটা সিলেক্ট করার পর আমি কি করবো, এটা দিব, এই যে দেখুন দাগ দিয়ে দেখাই দিছে, এই যে দেখছেন দাগের ভিতর দিয়ে কিন্তু দেখাই দিচ্ছে মাঝ বরাবর। জাস্ট এটাতে ক্লিক দিব, দেখছেন এটার মাঝ বরাবর চলে আসছে না দুইটা একসাথে হয়ে, দেখছেন এটা কি এটার মাঝ বরাবর। এটা যদি আমি ক্লিক দিয়া এরো চিহ্ন দিয়ে দিলে এটার ভিতরের দিকে নিয়ে যায়, দেখেন আস্তে আস্তে যাক একটু, একদম কিন্তু মাঝ বরাবর চলে আসছে, দেখছেন মানে কি উপরে বেশি না নিচেও বেশি না, একদম মাঝ বরাবর, দেখছেন একদম মাঝ বরাবর আছে। কিন্তু সেটা এইভাবে দেখালাম যেন একটু বুঝতে সুবিধা হয়, মানে কি এই মাঝ বরাবর, ঠিক আছে। তারপরে এটাকে এদিকে আনি, এটাকে আবার এদিকে যাই, আবার আসি। তো তারপর আমরা কি করব, আমি চাচ্ছি কি এটা এদিকে রাখি, এখন এটাকে এদিকে রাখি, ঠিক আছে, বা হচ্ছে আমার যেটা যেরকম আছে এরকমই থাকুক। তো সেই ক্ষেত্রে আমি কি করতে চাইতেছি, আমার এইটার এই এই বরাবর চলে আসো, মানে কি কেমন আসবে, এদিকে এটা রাইখা দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই দাগটা বরাবর এটা আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা আসা এটার এই যে মাথা বরাবর, মানে লাস্ট এটা বড় সীমানা বরাবর চলে আসুক, এটা ডিলিট করে দিই আমি, এদিকে নিয়ে আনি। তো সেটা কীভাবে, দুইটা সিলেক্ট করার পর আমি এই যে থার্ড 3 নাম্বার যে এটা ক্লিক দেবো, এটার উপরে রাখি, তাহলে কার্সার রাখলে না হবে অ্যালাইন বটম এজ, ঠিক আছে, মানে কি হচ্ছে নিচে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে ক্লিক দিব, এই যে দাগ দিয়ে দেখা দিচ্ছে, দেখছেন যে নিচ বরাবর আসবে, মানে কি আমার সাবজেক্টের নিচে থাকবে। এটাতে ক্লিক দিয়ে দেখছেন এই যে সরাসরি চলে গেছে, মানে কোনো প্রবলেম হয় না আপনাদের বুঝতে। এতটুকু তো বুঝতে পারছেন। এখন হচ্ছে এটাতে এখানে রাখি, যা এটা বরাবরই রেখে দিলাম, আমি এদিকে রাখি। আমি চাচ্ছি কি এদিকে রাখি, একটু বুঝতে হবে।
এইটা আমার এই বরাবর চলে আসুক, মানে কি আমার এই লাস্ট বরাবর চলে আসুক, এটা এইদিকে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। মানে কি আমার এই সাবজেক্টের এই প্রথমের এইদিকে বরাবর, বাম দিকের বরাবর এইদিকে একদম সমান আকারে চলে আসুক। সেক্ষেত্রে আমি কিভাবে করব, দুইটা সিলেক্ট করব, তারপর এই যে এটা দিব 4 নাম্বার যেটা আছে, তো এটার উপর রাখলে আসবে অ্যালাইন লেফট এজ, ঠিক আছে, মানে লেফট কি বাম পাশের দিকে সে সমান আকারে আসবে। জাস্ট দুইটা সিলেক্ট করব, তারপর কি করব, এটাতে ক্লিক দিব, দেখছেন সরাসরি কিন্তু চলে আসছে। এটা একটু নিচে নামাই তাহলে দেখতে হবে, দেখছেন একদম বরাবর, মানে কি একটু এই পাশেও থাকবে না, একটু এই পাশেও থাকবে না, জাস্ট একদম সমান সমান থাকবে। আবার এটার এইদিকে রাখি। এখন আমি চাচ্ছি কি এই দুইটা একদম মিডিল বরাবর, মানে এরকম মিডিল বরাবর চলে আসুক লম্বালম্বি। সেক্ষেত্রে আমি কি করব, সেই দুইটাতে ক্লিক করার সিলেক্ট করার পর আমি এই যে 5 নাম্বারটা দিব, এটার উপর রাখলে হবে অ্যালাইন সেন্টার, ঠিক আছে, অ্যালাইন হরাইজন্টাল সেন্টার, মানে কি লম্বালম্বি। জাস্ট এটাতে ক্লিক দিব, দেখছেন একদম একদম সমান সমান চলে আসছে না, মানে কি কোনো একটু এই পাশেও না, একটু এই পাশেও না, একটু এই পাশেও না, একদম বরাবর চলে আসছে। তো সেক্ষেত্রে এইদিকে এটা রাখি, এইদিকে এটা রাখি। আমি চাচ্ছি কি অ্যালাইন এটা এসে আমার এইদিকে ডান দিকে এটার বরাবর একদম চলে আসুক। সেক্ষেত্রে দুইটা সিলেক্ট করবো, 6 নাম্বারটা ক্লিক করবো, এই যেদিকে রাখি, রাখলে আমাদের লেখাটা চলে আসবে অ্যালাইন রাইট এজ। তো সেক্ষেত্রে এখানে ক্লিক দিই, দেখছেন এটা যা একদম সরাসরি এই বরাবর চলে আসছে। কিন্তু আমি এটার একটু ছোট করি, কন্ট্রোল টি দিয়ে এটার একটু ছোট করে দিই, তার কোনো প্রবলেম হয় না। এটার এদিকে রাখি, এটাকে এদিকে রাখি, দুইটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এটা ক্লিক দিই, দেখছেন একদম বরাবর কিন্তু চলে আসছে, এই যে বরাবর বরাবর কিন্তু চলে আসছে। এটা এদিকে রেখে আবার রাখি, আবার দেই, দেখছেন একদম বরাবর, একটু ভুল নাই। দেখেন এটা এদিকে রাখি তাহলে বুঝতে পারবো, দেখছেন একদম সমান সমান চলে আসছে। তো সেক্ষেত্রে এইভাবে করবো। এখন আমার কাজ হচ্ছে পিছন দিকে নিয়ে যায় এটা। এখন আমি এটার আবার একটা কপি করি, কপি করে এটার একটা কালার দিয়ে দিই, আলাদা একটা কালার দিয়ে দিই, কন্ট্রোল ডি। হচ্ছে আমাদের মিষ্টি কালারের মতো একটু, আর কালারের একটু সমস্যা আছে, এদিকে আসে। তো সেক্ষেত্রে আমার 3টা কালার আছে। তো 3টা কালারের ভিতরে 3টা কালার যখন আছে, আমি যখন সাবজেক্ট আমার 3টা রাখবো, সেক্ষেত্রে হচ্ছে 3টাই সিলেক্ট করবো, ঠিক আছে। সিলেক্ট করার পর দেখবো কি এই যে দেখছেন সবগুলো এখন হয়ে গেছে। আমি যখন 2টা সিলেক্ট করব তখন সে এই 6টা দিবে, এটা দিবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি যখন 3টা সিলেক্ট করবো সেক্ষেত্রে সে এগুলাও দিবে, কারণ কি 2টা যখন সিলেক্ট করব এগুলার কাজ নাই, তখন এগুলার কাজ। আর যখন 3টা সিলেক্ট করব, মানে কি 2-এর অধিক সিলেক্ট করব, তখন সেই ক্ষেত্রে এগুলো আসবে। আবার যদি একটা সিলেক্ট করি তাহলে একটাও কিন্তু আসবে না, একটা সিলেক্ট করলে এগুলো আসবে না, কারণ একটার কি আপনি হরাইজন্টাল, এটা যেখানে নেবেন সেখানেই সঠিক। কিন্তু আপনি যখন 2টা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্ট লাগবে, মানে কি একটার সমান সমান আর একটা করাই লাগবেই, দেখছেন করা লাগবেই। সেক্ষেত্রে হচ্ছে এরকম। আর যখন 3টা নেবেন সেক্ষেত্রে 2টার মতো হবে না, 3টার কাজ করতে হবে, সেক্ষেত্রে এগুলো তখন চালু হয়ে যাবে অটোমেটিক। তো জাস্ট আমি 3টা নিলাম, 3টা নিয়ে 3 দিকে এইদিকে রাখি, এটা এখানে রাখি, এটা এখানে রাখি, এটা এখানে রাখি, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই 3টার ভিতর সমান সমান দূরত্ব, গ্যাপ সমান সমান চলে আসুক, মানে কি এটা থেকে এটা দূরত্ব যত থাকবে, এটা থেকে এটা দূরত্ব তত থাকবে। সেটা আমি 3টাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই যে এটার মাঝখানে চলে আসবো, মাঝখানে আসি, এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, মানে কি হচ্ছে পাশাপাশি। তো পাশাপাশির ক্ষেত্রে হচ্ছে আমি মানে লম্বালম্বি এখানে ক্লিক দিই, এইভাবে যেটা সমান দূরত্বে আমি তাহলে হবে মিডিল বরাবর, এটা এখানে রাখলাম, ক্লিক দিই লম্বালম্বির জন্য, কিন্তু আমি এখানে ক্লিক দিব, জাস্ট একটা ক্লিক দিই এখানে, দেখছেন এই 3টার ভিতরে যে মাঝখানে যতটুকু গ্যাপ ছিল ওই ছিল, দেখছেন একদম সমান সমান। আমি যদি এটার নিচের দিকেও রাখি, এখানে রেখে দিলাম, তারপরে যদি আমি সবগুলাই সিলেক্ট করি, তারপরে এই যে মাঝখানে এটাতে ক্লিক দিই, তো হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, এখানে ক্লিক দিই, মানে কি পাশাপাশিটা দেখছেন একদম আমার সমান সমান, মানে এটা অটোমেটিকলি চলে আসবে। সেক্ষেত্রে এখানে যদি আপনার 2টাও থাকে, এখানে আরেকটা দিলাম, এখানেও দিলাম আরেকটা, ঠিক আছে। তারপরে যদি সিলেক্ট করি, তারপরে যদি দিই, দেখছেন একদম সমান হবে, 4টা 5টা যেটাই থাক আপনি সবগুলা সিলেক্ট করবেন, সেই করবে প্রথমটার মাঝখানেটা শেষেরটা ঠিক রেখে মাঝখানে যা আছে সবগুলাকে একসাথে ডিস্ট্রিবিউট করে দিবে, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। তারপরে এটার এইদিকে রাখি, এটার এইদিকে রাখি, ঠিক আছে, এটার এইদিকে রাখি, এটার এইদিকে রাখি। তো আমি চাচ্ছি কি আমার 3টা সমান দূরত্ব চলে আসুক মাঝখানে, তো 3টারে সিলেক্ট করব। এখন হচ্ছে এটা যাবো ডিস্ট্রিবিউট হরাইজন্টাল সেন্টার, তো সেক্ষেত্রে এটাতে ক্লিক দিই, দেখছেন একদম মাঝ বরাবর চলে আসছে। এখানে যদি আমার 2টাও থাকে, আরও 2টাও থাকে, এদিকে আরেকটা আছে, এটারে ক্লিক করে এদিকে আরেকটা আছে, কোনোটা কিন্তু এক একটা দূরত্ব আছে, দেখছেন দূরত্ব আছে না, দূরে এটাও এইদিকে আছে,
এইটা এদিকে আছে, কিন্তু সমান দূরত্ব কিন্তু হয়ে যাবে। ক্লিক দেই, সিলেক্ট করলাম হরাইজন্টাল, কি ডিস্ট্রিবিউট হরাইজন্টাল সেন্টারে ক্লিক দেই, সবগুলা কিন্তু সমান দূরত্বে আছে। এখন আমি কি করবো, সবগুলা কি আমার একদম লাইনে চলে আসুক, মাঝ বরাবর, এটার মাঝ বরাবর চলে আসুক। সেক্ষেত্রে আমি কি করবো, এই যে এটা দিব, এই যে এটা প্রথমে যে দেখাইছিলাম দেখছেন, এই যে অ্যাঙ্গেল ভার্টিক্যাল, ঠিক আছে, এটাতে ক্লিক দিয়ে দেখছেন এই যে সবগুলা সমান আকারে চলে আসছে। বুঝতে পারছেন এতটুকু আপনারা? হ্যালো, আপনারা এই মাইকগুলো অন করেন, সমস্যা নেই। উমর ভাই, শাহ আলম ভাই, বুঝতে পারছেন? আকরাম ভাই, স্যার বুঝতে বুঝে পারছেন? গেছে ভাই। হ্যাঁ স্যার বুঝতে পারছেন? হ্যাঁ আকরাম ভাই, কোনো সমস্যা আছে আপনার এটাতে? ভাই পরে শেষের দিকে একটু গোলমাল লেগে গেছে। ওই যে যখন 3টা দেখাইলাম তখন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাইতেছি, আপনারা মাইকগুলো অন অফ করে ফেলেন, সেটা আমি আবার দেখাচ্ছি। তো হচ্ছে আমার যখন 3টা থাকবে, এটা এদিকে রাখি, লম্বা লম্বি রাখি, আমি বোঝার সুবিধার ক্ষেত্রে এটা এদিকে রাখি এবং এটা এদিকে রাখি। 3টাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি আমি চাচ্ছি যে আমার এই 3টার ভিতরে সমান দূরত্ব চলে আসুক, ঠিক আছে। সেক্ষেত্রে আমি 3টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই যে এটা দিব, ঠিক আছে, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। ডিস্ট্রিবিউট করা মানে কি হচ্ছে আমাদের সমান আকারে একটা করে দেওয়া। তো সেক্ষেত্রে আমি এটাতে যদি ক্লিক দিই, দেখছেন একটা ক্লিক দেবো, সেক্ষেত্রে সমান দূরত্ব চলে আসবে। এখানে যদি আমার আরেকটা 3টাও থাকে, এরকম 4টা আরেকটা কপি করলাম, এটার এইদিকে রেখে দিলাম, এটার এইদিকে, কিন্তু এক একটা কিন্তু আমার 4টা আছে, এখানে 4টার কিন্তু সমান দূরত্বে নাই। সেক্ষেত্রে আমি আবার সিলেক্ট করব, আবার এটা দিয়ে দিই, ঠিক আছে। ডিস্ট্রিবিউট করে মানে কি সমান আকারে সে ভাগ করে দিছে। বুঝতে পারছেন এতটুকু? এটা তারপর আমি আরেকটা কাছে এটা ডিলিট করে দিই। এখন আমি এইদিকে রাখলাম, ঠিক আছে, এইদিকে রাখলাম, এটা রাখি, এই যে এইদিকে রাখি, ঠিক আছে। এটার এইভাবে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি কি আমার এই পাশ বরাবর সমান আকারে হোক। সেক্ষেত্রে এটাতে ক্লিক করি, সিলেক্ট করি, এই যে এটা দিব, ডিস্ট্রিবিউট হরাইজন্টাল সেন্টার, এটাতে ক্লিক দিয়ে দেখছেন এই যে চলে আসছে। আমার যদি হ্যাঁ এটা রাখলাম, এদিকে আবার একটা কপি করে রাখি, এটা এইদিকে, আমার কিন্তু এটা এক দূরত্ব আছে। সেক্ষেত্রে আবার যদি সিলেক্ট করি, আবার এটা দিই, দেখবেন সবগুলো সমান দূরত্ব চলে আসবে অটোমেটিক, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এখন আমি দেখাই পার্টি ডিজাইন আপনারা কি করছিলেন। তো পার্টি ডিজাইন আমরা যখন এইদিকে নিলাম, একটা সিলেকশন নিই, কন্ট্রোল ডি, কন্ট্রোল ধরে এটা এইদিকে রাখি। তো আমার কিন্তু এক এক দূরত্বে নাই, দেখছেন আমার কি এখানে গ্যাপ আছে, এখানে বেশি না। আমি সবগুলারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, এই যে এটা দেবো, এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, ঠিক আছে, এটাতে ক্লিক দিই, এই দেখছেন এই যে সমান দূরত্বে আসছে, মানে এটা থেকে এটা দূরত্ব যত, এটা থেকে এটা দূরত্ব যত, এটা থেকে এটা দূরত্ব যত। বুঝতে পারছেন এতটুকু? আবার আমি চাচ্ছি কি এটা ডিলিট করে দিই, এগুলো সব লম্বা লম্বি নেই, কন্ট্রোল ডি, অল্টার ধরি, অল্টার ধরে এটাকে এইদিকে আনি, কপি করতেছি, ঠিক আছে। কপি কিভাবে করে আমি বলছিলাম আপনাদের। তো যাই, এখন হচ্ছে এটা এদিকে আছে, এটা এদিকে আছে, এক একটা দূরত্ব আছে না। তো সেক্ষেত্রে আমি এভাবে যদি সমান সমান দূরত্ব করতে চাই, আমি যখন এই পাশ করছি, লম্বা লম্বি করছি, সেক্ষেত্রে আমি গেছি হরাইজন্টাল, এটা নিছি। তো এটাতে আবার ক্লিক করি, জাস্ট এটা দুটো রাখি। আমি লম্বা লম্বি করছি, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার দিছি। এখন দেখো হরাইজন্টাল মানে কি আমার এই যে লম্বা লম্বি দেখা আছে, দেখছেন এই যে দাগ দেওয়া আছে। তো সেক্ষেত্রে এটাতে ক্লিক দিয়ে দেখছেন এই যে সবগুলা সমান দূরত্ব চলে আসে, সবগুলা সিলেক্ট করে। এটা থেকে এটা দূরত্ব যত, এটা থেকে এটা দূরত্ব যত, এটা থেকে এটা দূরত্ব তত, এটা থেকে এটা দূরত্ব তত, সবগুলাই দূরত্ব কি সুন্দরভাবে হয়ে গেছে। এটা ডিলিট করে দিই, এটার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এইভাবে নেব এই ভাগগুলা। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আরেকটা কি জানি জিনিস একটা দেখাতে চাইলাম, হ্যাঁ। তো হচ্ছে আমি একটা কাজ করছি, হচ্ছে আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি কি, আমি যদি কোনো কিছু কাজ করে ভুল করে ফেলি, সেক্ষেত্রে আমি একবার পিছানোর জন্য কন্ট্রোল জেড, তারপরে বারবার যদি পিছাইতে চাই তাহলে কি কন্ট্রোল অল্টার জেড। আবার যদি যতবার আমি পিছাইছি, পিছনের দিকে আসছি, 10বার আসছি, আমি 10বার আবার সামনে যাইতে চাইছি, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল শিফট জেড দিলে আমি যতবার ক্লিক করবো, কন্ট্রোল শিফট ক্লিক করার জেডে যতবার আমি ক্লিক করতে থাকবো, ততবার আমি সামনের দিকে আগে থাকবো। তো সেক্ষেত্রে এভাবে করবো।
আর হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে আমি একটা কাজ করার পরে কীভাবে সেভ করব, ঠিক আছে। আমি এর আগে ক্লাসে বলছিলাম যে আমি কীভাবে সেভ করব। তো ভাই বলছিল জাস্ট আমি এই কাজটাই করছি, আমি এই কাজটা পিকচার আকারে সেভ করব, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কীভাবে সেভ করব, ফাইলে যাব, এই যে এখানে আসবো ফাইলে, ফাইলে ক্লিক দিলে দেখবো কি এদিকে এই যে সেভ বা কন্ট্রোল এস, ক্লিক করি সেভে। তো সেক্ষেত্রে এই যে সেভের মতো আসে। আমি কোন জায়গায় সেভ করব, আমি ধরি আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে দিব। তারপর হচ্ছে যে ফটোশপ পিএইচডিতে রেখে দেবো, ঠিক আছে। কারণ ফটোশপে যখন সেভ করুন তখন পিএইচডিতে সেভ করি সচরাচর। আর যদি কোনো দরকার পড়ে সেক্ষেত্রে এগুলো সেভ করবো। তো পিএইচডি রাখবো। আর এখানে আমি কি দিয়ে দেবো, আমার ফোল্ডারের নামটা দিয়ে দেবো যে কী নামে সেভ করবো। জাস্ট আমি দিই ABCD নাম দিলাম, জাস্ট ওকে। এখন হচ্ছে মিনিমাইজ করে দিই, এই দেখছেন আমার ABCD, এই যে আমার ফোল্ডারটা অফ হয়ে গেছে। জাস্ট আমি এই যে এটা কাইটে দিই, এখান থেকে কাইটা দিছি না, এটা মিনিমাইজ করি। তখন আমি এই যে ABCD দিয়ে আমি ক্লিক দিই, ডাবল ক্লিক দিব, তাহলে আমার অন হয়ে এই যে চলে আসবে, দেখছেন। আমি আমার ইচ্ছা করলে কি এটাতে এই যে দেখছেন সরাইতে পারতেছি, করতে পারতেছি, কাজ করতে পারবো। মানে কি পিএইচডিতে যদি সেভ করি সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আমার কাজটা আবার পুনরায় মডিফাই করতে পারবো, সব কিছু করতে পারবো, কোনো সমস্যা নেই পিএইচডি সেভ করলে। কিন্তু আমি এখন চাচ্ছি জেপিজিতে সেভ করবো, জেপিজি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি হচ্ছে আবার সেভেজে যাব, সেভে যাওয়ার পর আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপ দিলাম। এখন পিএইচডি আছে না, এখন যাবো আমি কি পিএইচডি নিলে আমি জেপিজি দিব, এই যে জেপিজি, ক্লিক দিয়ে এখানে এই জেপিজি হয়ে গেছে। এখানে আমি আবার নাম দেই ABCD পিকচার দিয়া জাস্ট সেভ দিয়া দিলাম। এখন হচ্ছে ওকে দিব। জাস্ট এখান থেকে আমি কি করতে পারি, যে আমরা বলি না আমরা পিকচার ছবিটার হচ্ছে এত এমবি বা এত কেবি, সেইটা আমি এটা পিছনের দিকে দিলে এটা কেবিটা কমে যাবে, দেখছেন কেবি কমবে। আবার যদি সামনের দিকে রাখি কেবিটা হচ্ছে কি বাড়বে। এখানে আছে কি লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম, আমরা যেমন রাখি, আমরা ম্যাক্সিমামই রাখি সবসময়, সেটা আসে। আবার ইচ্ছা করলে আপনি হাইও রাখতে পারেন, জাস্ট আপনার কাজের উপর ডিপেন্ড করে। জাস্ট এখন হচ্ছে ওকে দিয়ে দিব, ওকে দেই। এখন মিনিমাইজ করি, দেখছেন এই যে আমার পিকচার আকারে হয়ে গেছে। জাস্ট এই যে পিকচার আকারে হয়ে গেছে। এখন আমি কী করতে পারি, পিকচারের উপর যদি ডাবল ক্লিক দেই লোডিং নিবে, লোডিং নিয়ে আসবে। যাই দেখছেন আমার এটা পিকচার আকার হয়ে গেছে। আর এই পিকচারটা যদি আমি এখন নেওয়া যাই, এইদিকে ড্র্যাগ করি, আনি ফটোশপে আনার পর যদি এখানে আসি সাইরা দিই, এটা আমি কি পিকচারের উপর কাজ করতে পারবো, দেখছেন কোনো কাজ হবে না। মানে সামনে ওই যে বিভিন্ন ভয়াবহ যে সময় আসছে যে তার থেকে বাঁচার জন্য এগুলা। হ্যাঁ 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 কুমার ভাই, আপনার হচ্ছে মাইকটা মনে হয় কথাগুলো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, একটু স্পষ্ট করে বলেন। হ্যালো, আমার মাইক্রোফোনটা বলে আমি বলি। আচ্ছা আপনি মেসেজ করেন, এই যে এখানে মেসেজ অপশন আছে, এখানে মেসেজ দিবেন, এই যে মেসেজ অপশনে মেসেজ দিবেন, তাহলে আমি বুঝতে পারবো। বুঝতে পারছেন ভাই? তো সেক্ষেত্রে এইভাবে সেভ করতে পারবো। ভাই ভাই মাইক্রোফোন আচ্ছা ঠিক আছে, আপনি মেসেজ করেন, আপনার মাইকের সমস্যা হচ্ছে বা নেটের কোনো সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না কথাটা। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে অন করে দিতে পারেন। আমি যাই, তো সেই ক্ষেত্রে আমি কাজটা এইভাবেই করতে পারি, সেভ করার পরে এইভাবে করবো। জাস্ট আপনাদের এরপরে ক্লাসে যেটা কাজ থাকবে, আপনার হচ্ছে যে ইমোজিগুলো তৈরি করবেন, তারপরে অ্যালাইনমেন্টগুলো যেগুলো দেখালাম, এই অ্যালাইনমেন্টের কাজগুলো অবশ্যই করবেন, কারণ এগুলো হচ্ছে দরকার পড়বে, ঠিক আছে ভাই। এই অ্যালাইনমেন্টের কাজগুলো হচ্ছে সব ক্ষেত্রে, আপনি আজকে না, আপনি সারা জীবনে যত কাজ করবেন সব ক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্ট দরকার পড়বেই পড়বে, মাস্ট।